তাপপ্রবাহের চাপে ফ্রান্সের পারমাণবিক বিদ্যুৎ ইডিএফ উৎপাদন কমানোর পথে। তীব্র তাপপ্রবাহের কারণে ফ্রান্সের জাতীয় বিদ্যুৎ কোম্পানি ইডিএফ আগামী 25 জুন থেকে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন হ্রাস করতে পারে এমন আশঙ্কা প্রকাশ করছে সংস্থাটি নিজেই। এর মূল কারণ নদীর পানির তাপমাত্রা অস্বাভাবিক মাত্রায় বেড়ে যাওয়া, যা পারমাণবিক চুল্লিগুলোর কুলিং বা শীতলীকরণ প্রক্রিয়ায় বাধা সৃষ্টি করছে। ফ্রান্সের অধিকাংশ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নদীর পানি ব্যবহার করে চুল্লি ঠান্ডা রাখে। তবে পরিবেশ রক্ষা এবং জলজ প্রাণীর সংরক্ষণের সাথে এই পানি নির্দিষ্ট তাপমাত্রার নিচে রাখতে হয়। সাম্প্রতিক তাপপ্রবাহে বিশেষ করে রন এবং গ্রন নদী অঞ্চলে পানির তাপমাত্রা সেই সীমার উপরে চলে যাওয়ার ফলে চুল্লিগুলো পুরো ক্ষমতায় চালানো আর সম্ভব হচ্ছে না। এমন অবস্থায় ইডিএফ বাধ্য হয়েছে পূর্ব সতর্কতা জারি করতে, যাতে 25 জুন থেকে উৎপাদন আংশিকভাবে সীমিত করে রাখতে পারে। বর্তমানে ফ্রান্সের মোট বিদ্যুৎ উৎপাদনের প্রায় 70% আসে পারমাণবিক শক্তি থেকে, যা দেশটির জ্বালানি নিরাপত্তার ভিত্তি হিসেবে বিবেচিত। এমন অবস্থায় ইডিএফ এর এই সম্ভাব্য উৎপাদন হ্রাস শুধু দেশীয় বিদ্যুৎ সরবরাহে নয়, বরং ইউরোপীয় জ্বালানি বাজারে প্রভাব ফেলতে পারে, কারণ ফ্রান্স প্রতিবেশী দেশগুলোতে নিয়মিত বিদ্যুৎ রপ্তানি করে থাকে। বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের ফলে এমন তাপপ্রবাহ আরো ঘন ঘন ও দীর্ঘমেয়াদী হতে পারে, যা ভবিষ্যতে পারমাণবিক উৎপাদন ব্যবস্থায় বারবার বিঘ্ন ঘটাবে। এতে ফ্রান্স সহ ইউরোপকে তাদের বিদ্যুৎ উৎপাদন কাঠামো নতুন করে ভাবতে হতে পারে। বিশেষ করে হাইব্রিড বা নবায়নযোগ্য শক্তি ব্যবস্থার দিকে আরো জোর দিতে হতে পারে। ফরাসি সরকার এখনো কোনো চূড়ান্ত জরুরি পদক্ষেপ ঘোষণা না করলেও বিদ্যুৎ বিতরণকারী সংস্থাগুলো প্রস্তুত থাকতে বলা হয়েছে। একই সাথে বিদ্যুৎ ব্যবহারকারীদের সাশ্রয়ী ব্যবহারের আহ্বান জানানো হয়েছে। আপনারা দেখছিলেন প্রতিদিন সকাল।